হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে দেখাবো আপনাদেরকে ডিমের ভুজিয়া। তো তার জন্য আমি এখানে সব কিছু আগে কাটাকুটি করে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা টমেটো, একটা বড় সাইজের টমেটো, আর এটাকে কুচি কুচি করে কেটে নেব। দেখুন কাটা হয়ে গেছে। এবার আমি আগে থেকেই পেঁয়াজটা কেটেই রেখেছি, আর কিছু কাটার দরকার নেই। বাকি আর সব যেগুলো লাগছে ওগুলো আমি কেটেই রেখেছি। তো এখানে পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা যেমন ঝাল খাবেন, দুটো ডিম আর গাজর ক্যাপসিকামও নিয়ে নিয়েছি। এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি তেল, এরপর দিচ্ছি এতে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে পেঁয়াজটাকে লাল করে নিতে হবে। একটু লাল লাল হয়ে যেতে আমি এতে এবার দিয়ে দেবো ক্যাপসিকাম আর গাজরটা। এগুলো যেহেতু একটু ভাজতে নরম হতে টাইম লাগবে, তো আমি টমেটোটা পরে দিলেও ওটা গলে যাবে, তো আগে আমি এই দুটো দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এই ক্যাপসিকাম গাজর দিয়ে ডিমের ভুজিয়াটা অবশ্যই বাড়িতে করে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। রুটি পরোটা দিয়ে খেতে তো খুবই ভালো লাগে এই ডিমের ভুজিয়া। তো এবার আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম আর হাফ চা চামচ ঝাল গুঁড়ো। আমি লঙ্কা দিয়েছিলাম, তো যার যেমন ঝাল পছন্দ সেই অনুযায়ী দেবেন। আর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো অল্প করে। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা এখনই নরম হয়ে যাবে, তাই আমি শেষে দিলাম। গাজর ক্যাপসিকাম তো ভাজা হতে টাইম লাগে, তো প্রথমেই টমেটো দিয়ে দিলে টমেটোটা একদমই গলে যেত, ওটা ভালো লাগতো না। তো এবার দেখুন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে আমি লবণ দিতে বাকি রেখেছিলাম, লবণটা এবার আমি টমেটোর উপরে দিয়ে দিলাম যাতে একটু গলে যায় তাড়াতাড়ি। এবার আমি এতে দিয়ে দেবো ডিম। তো তার জন্য একটু মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি। এতে এবার আমি ডিমগুলো একে একে ভেঙে দিচ্ছি। তো এর উপরেই দিয়ে দিচ্ছি, আলাদা করে তেলের কোনো প্রয়োজন নেই। আর লবণ এখানে দিয়েছিলাম, ডিমের উপরে আরও একটু দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণে। এবার একটু ওয়েট করে 1 মিনিটের মতো, তারপরে এটাকে সব সবজিগুলোর সাথে মেশাবেন। আর সাথে সাথে মেশাতে গেলে ডিমটা পুরোই সবজিগুলোর সাথে মাখা মাখা হয়ে গিয়ে ডিমের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। তো যার যেরকম পছন্দ সে সেরকম করবেন। আমার ডিমের টুকরোগুলো বেশ একটু বড় বড় থাকলে, ডিমের ভুজিয়া কেন বলেছি, ডিম না পাওয়া গেলে তো একটু বড় বড় টুকরো থাকলেই ভালো লাগে। তো সেই জন্য একটু ডিমটাকে টানিয়ে নেবেন, তারপরে ওটাকে একটু সবজির সাথে মাখাবেন। তারপরে দেখবেন এরকম টুকরো টুকরো বড় বড় হয়ে থাকবে, সাথে সাথে মাখালে বোঝা যায় না। তো এবার আমি ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এভাবে আমাকে সাপোর্ট করবেন। আর দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর এদিকে মা পরোটা সেঁকছিল, পরোটা দিয়ে তো পুরো জমে যাবে। আর এই ভিডিওটা 2 সপ্তাহ হয়ে গেল আমি তুলেছি ফোনে, আর আপলোড করা হয়নি। তখন আমি মায়ের কাছে ছিলাম, তো শ্বশুর বাড়ি এসেছি। আসার পর থেকে অনেক ব্যস্ত ছিলাম, বাড়িতে অনেক দিন ছিলাম না, তো অনেক কাজ ছিল, তো সেই জন্য আপলোড করা হয়নি। তো চেষ্টা করব এবার থেকে রেগুলার দেওয়ার। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এভাবে পাশে থাকবেন। আবার অন্য কোনো রেসিপি, অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা।